नमस्कार बंधुरा ল্যান্ডলোপার কলকাতায় আপনাদের স্বাগত। আজকে 5 তারিখ 5/1/2025 ঘড়িতে বাজে 10টা 21। কদিন বাদেই আমরা বেরোবো একটা ট্রিপে এবং প্রত্যেকবারের ন্যায় এবারও এই ট্রিপের কিছু কেনাকাটা থাকবে। কেননা আমরা যখন কোথাও ঘুরতে যাই গাড়িতে কিছু না কিছু ড্রাই ফ্রুটস আমরা নিয়ে যাই। আমাদের মেম্বারও অনেক বেশি থাকে। কোথায় কখন দোকানপাট বন্ধ, কোথায় রাস্তা অবরোধ, কোথায় কি সমস্যা, তাই আমরা নিজেদের উপর ডিপেন্ড করি, কোনো জায়গার উপর ডিপেন্ড করে থাকি না। সঙ্গে খাওয়া দাওয়া জল সব কিছুই থাকে। তো যেরকম ভাবনা সেরকম কাজ। তাই আমি আর এই যে ছোটোবাবু বেরিয়েছি। তো চলুন তাহলে সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে নিজেদের প্রিপারেশান করি। কটা নিবি? চারটে নিয়ে নে। এই হ্যাঁ, কি বাজার করলি তুই? সস হয়ে গেছে, চা হয়ে গেছে, কফি হয়ে গেছে, তারপর ওই একটা কফি, ঠিক আছে। ঘড়িতে বাজে 12টা 11। আমাদের কেনাকাটা কমপ্লিট। এবার আমরা দেখাবো যে আমরা কি কি জিনিস কিনলাম। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। প্রথমেই যেটা হচ্ছে কফি, দু ধরনের নিয়েছি। একটা হচ্ছে সিলেক্ট ব্লেন্ড আর একটা হচ্ছে ক্লাসিক, ঠিক আছে। এগুলো হচ্ছে মোকাচিনো কফি নিয়েছি 4 প্যাকেট। স্ন্যাক প্যাকের মিক্সড ফ্রুট নিয়েছি। মুখরোচকের সল্টি চানাচুর নিয়েছি। পার্লেজির 2 প্যাকেট বিস্কুট নিয়েছি। এখানে আছে 6 প্যাকেট স্ন্যাক প্যাকের নুডলস। এটা দারুণ জিনিস, কোথাও গেলে সবার আগে আমি এটা নিই। ইনস্ট্যান্ট রান্না হয়ে যায় আর খেতেও খুব ভাল লাগে। আচ্ছা, যেহেতু জঙ্গলে যাচ্ছি সেহেতু ওডোমস মাস্ট। কোলগেট নিয়েছি একটা, লেমন, ক্যাম্পাকোলার 3টে ফ্লেভার নিয়েছি, একটা গ্রিন, একটা অরেঞ্জ, একটা ব্ল্যাক, 3টে ফ্লেভার। চিপস নিয়েছি 3 প্যাকেট। নিয়েছি সিজুয়ান চাটনি নিয়েছি। এই চাটনিটা দিয়ে আপনি চিপস খেতে পারেন, চানাচুর খেতে পারেন, ম্যাগি খেতে পারেন, সব কিছু খাওয়া যেতে পারে এই চাটনিটা। আচ্ছা, যে কোনো কাজ শুভ হয় চা থেকেই এবং কফি থেকেই। তাই অগ্নি টি, একদম কাড়াক চা, এবং তার সাথে একটা রেড লেভেলের ন্যাচারাল কেয়ার এলাইচি ফ্লেভার, এলাইচি, তুলসী, আদা দিয়ে একটা মশলা চা নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আমরা টোটাল এই জিনিসগুলো নিলাম এবং এটা নেওয়াতে আমাদের খরচা হলো 2226 টাকা। আর সব ব্যাপারে যেমন এই ভদ্রলোক সবসময় কাছে থাকেন, সাথে থাকেন, পাশে থাকেন, সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন যে আমি কি করছি। সেই ভদ্রলোক বসে আছে বিল নিয়ে। আমাদের এই হচ্ছে বিল হয়ে আমাদের হয়েছে টোটাল 2226
25 টাকা 76 পয়সা, রাউন্ড ফিগারে ওরা নিল 2226 টাকা নিল। আজকে ডেট 5 তারিখ 5/1/2025, এই যে ডেট 5/1/2025। আমাদের এই সব জিনিস নিয়ে পড়লো তাহলে দাম 2226 টাকা, 2226 টাকা। এই যে লম্বা ফিরিস্তি। আর সবথেকে বড় কথা, এই জিনিসগুলো সাথে থাকলে আপনার আর কোনো চিন্তা করতে হয় না, কেননা যখন তখন যেখানে সেখানে আপনি যে কোনো রকম পরিস্থিতিতে যা খুশি হতে পারে। যেরকম আগেরবার নেতারহাট যখন গেছিলাম তখন ট্রাইবেলদের রাস্তা অবরোধ, গ্রামের মধ্যে দিয়ে যাওয়া, অনেক দেরি। এই জিনিসগুলো সাথে থাকলে বাচ্চারা কিছু তো খেতে পারবে। একটা ব্রেড তুলে নিলে জ্যাম দিয়ে খেতে পারবে, গাড়িতে গ্যাস থাকে, ম্যাগি করে, ম্যাগি মানে স্ন্যাক ট্যাগের এই নুডলস করে খেতে পারবে, চিপস আছে, গলা ভেজানোর জন্য ক্যাম্পা আছে। ক্যাম্পাটা কিন্তু এখন মার্কেটে ভালো চলছে, আমি খেয়েছি, খুব সুন্দর খেতে। আর রেডবুলটা আর স্ট্রিংটা আমি পরে কোলাঘাট থেকে যাওয়ার সময় তুলবো বা নেবো, এখান থেকে নিলাম না, অত বোঝা করলাম না। তো আর এবার কি, এবার যে হচ্ছে আমরা এখন যাব গ্যাস ভরতে। গ্যাস ভরা আছে, থালা প্লেট গ্লাস সব ডিসপোজেবল কিনতে হবে, সেগুলো নিতে হবে। এবং সেগুলো সবই কাগজের নেবো, কোনো থার্মোকল ইউজ হবে না বা ওই ধরনের কোনো জিনিস যাতে পরিবেশকে নষ্ট না করতে পারে সেগুলো খেয়াল রাখবো। এবং অবশ্যই আমরা সাথে গার্বেজ ব্যাগ রাখবো। গার্বেজ ব্যাগ আমার কাছে আছে, গার্বেজ ব্যাগের মধ্যে সব জিনিসগুলো। এবং যেহেতু আমরা ক্যাম্পিং করার ইচ্ছা আছে, গার্বেজ ব্যাগ মধ্যে ভরে সব কিছু আবার আমরা হোটেলে এনে, হোটেলের যে বিন আছে বিনে ফেলে দেবো। তো এরপরে আমরা যাব গ্যাস ভরতে, গ্যাস ভরবো। আরও কিছু কয়েকটা মুদিখানার জিনিস কিনতে হবে, কিনবো। কিনে আজকের মতো যে ভিডিওটা যেটা করছি, এই ভিডিওটা শুধু এই প্রিপারেশান। তো চলুন তাহলে এবার আমরা গ্যাস ভরতে যাব এবং মুদিখানার কিছু মাল কিনতে যাব। তো আপনারাও যদি এরকম কোনো ট্রিপে যান, এই সঙ্গে এই কটা জিনিস রাখলে আপনাদের খুবই সুবিধা হবে। ওজন খুব একটা হবে না, কিন্তু সাথে থাকলে আপনাদের কনফিডেন্স থাকবে, কোনো রকম অসুবিধা হবে না রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো রকম। কেন আমি অনেক রকম এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, সেই জায়গায় আমাকে এরাই উদ্ধার করেছে। তো চলুন তাহলে এবার যাই গ্যাস আনতে। কি তাই তো, গ্যাস আনতে, গ্যাস ভরতে যাবো তো, চলো তাহলে। আমাদের পায়রারা দানা খাচ্ছে, সব দানা খেতে ব্যস্ত, দানা খাচ্ছে। এই যে এনারাও খাচ্ছে, এনারা খুব লাজুক প্রকৃতির। এই দুটোর ভয় কম, এই দুটো একটু বড় তো বয়সে, ভয় কম। এনারা খুব লাজুক প্রকৃতির। এই খুলবো অমনি চলে যাবে, ওই দেখুন, দেখেছেন, চলে যাবে, খুললেই চলে যাবে। হ্যাঁ, এই কফি তো আমার সাথে থাকবেই। চার্জ আমি আমার পটটা নিয়ে নেবো, তাহলেই হবে। চার্জ তো থাকবেই আমার সাথে, কি তাই তো? কফি, হ্যাঁ। যাচ্ছি এবার গ্যাস ভরতে, আর হচ্ছে কিছু মুদিখানার জিনিস নিতে। তারপর চা নিয়েছি, পাউডার দুধ নেওয়া হয়নি, আমুল স্প্রে নেবো। বাচ্চাদের একটু হরলিক্স নেওয়ার ইচ্ছা আছে, নেবো। সেটা হরলিক্সটা আবার পরের খেপে, যখন ওপারে বাগুয়াটিতে যখন যাব থালা বাটি গ্লাস নিতে, তখন নেবো। হরলিক্সগুলো নিতে হবে। মেন ফোকাস হচ্ছে বাচ্চাদের যাতে কোনো পরেশানি না হয়, তারা যেন একদম চাঙ্গা থাকে পুরো। বর্তমানে একজন বাচ্চা আমার ক্যামেরা ধরে আছে। গ্যাসটা ভরাই আগে। এই 2 কিলোটা ভরে নিলাম, ওই যে 2 কিলোটা, ঠিক আছে, 2 কিলোটা ভরে নিচ্ছে। হ্যাঁ, ঘড়িতে বাজে 2টো। এই নিয়ে 3 নম্বর রাউন্ডে বেরোলাম আমরা, তাই তো? এই নিয়ে 3 নম্বর। এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে। আবারও কিছু জিনিস বাকি আছে, সেই জিনিসগুলো বাজার করব। আর পাতা এগুলো কিনতে হবে, ঠিক আছে। এই নিয়ে 3 নম্বর। আমাদের ক্রিকেট খেলার মাঠ। আর যাওয়ার সময় আমরা হেঁটে যাচ্ছি, আসার সময় রিক্সা করে আসবো। ঘুরতে গেলেই শুধু হবে না,
এটাই হচ্ছে মজা। এই যে আমরা হই হই করে বাজার দোকান করছি, তাই তো কি? এই যে আমরা বাজার দোকান করছি হই হই করে, এটাই হচ্ছে মজা। 8 তারিখে যাবো, 12 তারিখে ফিরবো, শেষ। কিন্তু এই যে কেনাকাটা বাজার দোকান, এটাই হচ্ছে মজা, তাই তো? কিছু বলবেন নাকি আপনি? ইনি আসার সময় বলছিলেন যে রিক্সা করে আসবো, রিক্সা করে যাবো। আমি বললাম না, রিক্সা করে হবে না, যাওয়ার সময় হেঁটে যাবো, আসার সময় রিক্সা করে। বক না, রাজহাঁস নেই, রাজহাঁস নেই, না নেই। থলেটা দেখিয়ে দাও। এই একটা থলে, আর এর ভেতরে যেটা আছে সেটাও দেখিয়ে দাও। এর ভেতরে আবার একটা থলে আছে, থলের ভেতর থলে, তাই তো? মা ভান্ডার। দুটো 41 বাজে, চলে এসছি। এবার ডিসপোজেবল এইসব প্লেট প্লেট গ্লাসের দোকানে। এটা নিলেই শেষ, তারপর রিক্সা করে চলে যাব বাড়ি, তাই তো? এটা নিলেই শেষ তো, এটা নিলেই শেষ। ম্যাগির প্লেট, খাবার প্লেট, গ্লাস এগুলো নেবো কাকার দোকান থেকেই নিই, আমাদের এখানে বাগুইয়াটিতে। ঘড়িতে বাজে 2:55। এই যে 3 ব্যাগ মাল। ভদ্রলোকের খিদে পেয়েছে, প্রচুর লেবার দিচ্ছে, 2টো করে ব্যাগ ধরছে। এই যে ভদ্রলোক এখন খাবে। চলে এসছি, মঙ্গিনিসে এসছি। প্রচুর লেবার দিয়েছে ভদ্রলোক। আমি খাবো না, তুই খা। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। ঠিক আছে, খেয়ে নাও, তারপরে কমপ্লিট মোটামুটি সব। এটুকু খেয়ে নাও, তারপর হয়ে যাবে। চিকেন প্যাটিস, ঠিক আছে? গরম আছে, আস্তে আস্তে খাও। পেটটা ভরলো একটুখানি, বুঝেছে? আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো নেই, নিজেদের দোকান এটা। ঘড়িতে বাজে 3:16। এই সব কমপ্লিট করে 1 ব্যাগ, 2 ব্যাগ, 3 ব্যাগ রিক্সা করে এবার বাড়ি যাচ্ছি। গিয়ে চান খাওয়া দাওয়া করবো। 5,000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, তাই তো? 5,000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, আর পকেটে আর কত 50-60 টাকা পড়ে আছে। কত আছে দেখছি, আর 100 টাকা পড়ে আছে, আর 100 টাকা। আবার রিক্সা ভাড়া আছে 30 টাকা। তো চলুন তাহলে আজকের ভিডিওটা গিয়ে এবার তৈরি করি, দেখুন। আর এই ভিডিওটা হয়তো আপনাদের অনেকেরই কাজে লাগবে। আমি মুদিখানার কি কি জিনিস নিয়েছি সেগুলো দেখাবো আপনাদেরকে, ডিটেলে দেখাবো কি কি জিনিস নিয়েছি। আর রান্নার দিকে ফোকাস বলতে শুধু ডিম থাকবে, শুধু ডিমটাতেই, ডিম ভাত হচ্ছে মেন ফোকাস। আর ম্যাগি ট্যাগি তো দেখিয়েছি, আর বাড়িতে গিয়েও আপনাদের দেখাবো কি কি ধরনের মুদিখানার জিনিস নিলাম। চলুন তাহলে। ডিমও চলে এসছে। এই ডিম পুরো সিদ্ধ করে নেবো, 30খানা ডিম পুরো সিদ্ধ করে নিয়ে নেবো, যাতে ফাটাফাটির আর কোনো চান্স থাকবে না। ঘড়িতে বাজে 3:54। বাড়িতে আসলাম, এসে একটু খাওয়া দাওয়া করলাম, আর যে যে জিনিসগুলো আনলাম সেগুলো দেখাচ্ছি কি কি জিনিস এনেছি। এটার মধ্যে কাজু আছে, কিশমিশ আছে, এটার মধ্যে কাঁচা বাদাম, মটর, তরকার ডাল, ছোলা, আর এটা হচ্ছে হনুমান মটর। এগুলোকে সব ভিজিয়ে খাওয়ার জন্য। আচ্ছা, এদিকে
শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে, জিরে, সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, পাঁপড়, এদিকে গরম মশলা, চিনি, নুন রয়েছে, আর রয়েছে হরলিক্স, আমুল স্প্রে, মশার ধূপও নিয়েছি। ওডোমস যেরম নিয়েছি মশার ধূপও সেরম নিয়েছি। আমার এই মুদিখানাটা হলো 806 টাকা, এই মুদিখানাটা হলো 464 টাকা, আর এখানে যে দশকর্মার মাল রয়েছে সেগুলো হলো 315 টাকা। টোটাল যেটা আমার খরচা হলো 3811 টাকা। তার মধ্যে রিক্সা ভাড়া, খাওয়া দাওয়া আছে। টোটাল খরচা হলো 3811 টাকা। তো যাই হোক, এই হচ্ছে মুদিখানার জিনিস। কাজু কিশমিশ, কাঁচা বাদাম, তারপর হচ্ছে মটর, ঘুগনির মটর, তরকার ডাল, কাঁচা ছোলা, এটা হনুমান মটর, শুকনো লঙ্কা, হলুদ, ধনে, জিরে, পাঁপড়, আদা রসুনের পেস্ট, ইমামি হেলদি অ্যান্ড টেস্টির সর্ষের তেল, শাহি গরম মশলা, চিনি, এদিকে হচ্ছে বাচ্চাদের হরলিক্স, আমুল স্প্রে, নুন, এগুলো হয়ে গেল। এই জিনিসগুলো যাবে। এবার ওখান থেকে যদি লাগে একটু মুসুরির ডাল বা কিছু কিনে নেবো যদি ডাল হয়, আর নইলে তো বললাম মেন ফোকাস ডিমের ঝোল বা মাংস। আর দশকর্মার কি জিনিস এনেছি সেটাও একটু পরে টেবিলে সাজিয়ে দেখাচ্ছি। আর আমার খরচা হলো 3811 টাকা। চলুন এগুলো তুলে তারপর দেখাচ্ছি যে আমি দশকর্মার কি কি জিনিস আনলাম। থালা, বাটি, গ্লাস, তারপর হচ্ছে কাটা, সব কিনে নিচ্ছি ডিসপোজেবল। আর আমার কাছে বড় গার্বেজ ব্যাগ আছে, যা জিনিস হবে সব ওর মধ্যে ফেলবো এবং হোটেলে এসে ফেলবো। চলুন তাহলে এগুলোকে তুলে তারপর ওগুলোকে দেখাচ্ছি। ডিসপোজেবল আইটেম যা এনেছি তা হচ্ছে থালা, এই হচ্ছে থালা, ম্যাগি খাওয়ার বাটি, চা কফি খাওয়ার গ্লাস, জল খাওয়ার গ্লাস, আর হচ্ছে ফোর্ক। আর ন্যাপকিন আমার বাড়িতেই আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমার দশকর্মার জিনিস। এই কটা জিনিস 315 টাকা। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রিপারেশনের ভিডিও। এই জিনিস সঙ্গে আমরা ক্যারি করছি। আপনাদের যদি কাজে লাগে তো এরকম করতে পারেন। মেম্বার অনুযায়ী আমরা যেরকম 11-12 জন যাব, 12 জন যাব। এবার সেই অনুযায়ী আপনারা জিনিসপত্র কিনবেন এবং যদি পারেন তো এতে অনেকটা পয়সা সাশ্রয় হয় এবং নিজেরা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা হয় এবং তাতে তেল মশলার পরিমাণও ঠিক থাকে, শরীরও ভালো থাকে। রাত্রির দিকটা হয়তো ঘুরে ঘাড়ে এসে আমরা হোটেলে খেতে পারি, কিন্তু বাকি আমরা ভাবছি যেখানে যাব সেখান থেকে আবার ব্যাক করে এসে আবার হোটেলে খাওয়া অসম্ভব, অতটা তেল পুড়িয়ে। আমরা ওখানেই কোথাও নিজেরা রান্না করে খাবো। তো আজকের ভিডিও আর বড় করছি না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে, যখন বেরোবো সেই ভিডিও তো আপনারা দেখতেই পাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার এবং নোটিফিকেশানটা অন করে দেবেন। ধন্যবাদ। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে ট্রিপে ভাবছি এই ফোল্ডিং টেবিলটাকেও নিয়ে যাব। এই টেবিলটা নিয়ে গেলে অনেকটা কাজ সুবিধা হয়, এদের উপরে রান্না করা যায়, বসে খাওয়া যায় এবং এটা পুরো অ্যাটাচির মতো হয়ে যায়। ইচ্ছা আছে এই টেবিলটা নিয়ে যাওয়ার, দেখি লাগেজ কিরম হয় সেই অনুযায়ী এই টেবিলটাও এবার নিয়ে যাব। আর এইসব জিনিসের সাথে মেন যে জিনিস সেটা হচ্ছে মুড়িটা ওখান থেকেই নিয়ে নেবো। মুড়ি আর এখান থেকে নিয়ে বোঝা বাড়ালাম না। আর ব্রেড যেটা লাগবে, ব্রেড তো কিনেই নেওয়া যাবে যাওয়ার আগের দিন, এখন থেকে কেনার কোনো প্রয়োজন নেই। 7 তারিখে রাত্রিবেলা কিনে নিলেই হয়ে যাবে।